পা দুপা করে যখন বাটির বাহির হয়েছেন, মনে মনে চিন্তা করলেন আমার তো রাধারানীর কুঞ্জে যেতে হবে, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে তারপর রাধারানীর কুঞ্জে যেতে হবে। আমার এদিকে চন্দ্রাবলী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছেন গোবিন্দের আগমনের পথ চেয়ে, কখন গোবিন্দ আমার কুঞ্জে আসবে। আহা হরি বল হরি বল। সারাটি রজনী ধরে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে গোবিন্দের আগমনের পথ চেয়ে, কখন গোবিন্দ তার কুঞ্জে আসবে। ভগবান আমার টস্করের মতো অর্থাৎ চোরের মতো চুপি চুপি করে চলেছে রাধারানীর কুঞ্জে। ব্রজের ওই নীল ভমরা গুনে গুনাইয়া যায় রে, ব্রজের ওই নীল ভমরা গুনে গুনাইয়া যায় রে, ব্রজের ওই নীল ভমরা গুনে গুনাইয়া যায় রে, গুনে গুনাইয়া যায় ভ্রমর ফিরে ফিরে চায় রে, আহা গুনগুনাইয়া যায় ভ্রমর ফিরে ফিরে চায় রে, আহা গুনগুনাইয়া যায় ভ্রমর ফিরে ফিরে চায় রে, ওই গুনগুনাইয়া যায় ভ্রমর ফিরে ফিরে চায় রে, আহা ব্রজের ওই নীল ভমরা গুনগুনাইয়া যায় রে, ব্রজের ওই নীল ভমরা গুনগুনাইয়া যায় রে, নীল ভমরা গুনগুনাইয়া যায় রে, ব্রজের ওই নীল ভমরা গুনগুনাইয়া যায় রে। এবার গোবিন্দ আমার চুপি চুপি যখন চলে যাচ্ছে, আর গোবিন্দের চরণের নপুর রুনঝুনো রুনঝুনো করে বেজে উঠল। রনো রনো ঝোনো ঝোনো বাজত নপুর, রনো ঝোনো রনো ঝোনো বাজত নপুর, রনো রনো ঝোনো ঝোনো বাজত নপুর। রণঝুনো করে যখন চরণের নপুর বেজে উঠলেন, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, এই নপুরের ধ্বনি যদি একবার চন্দ্রাবলী জানতে পারে তাহলে তো আমার রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না। এখন গোবিন্দ মনে মনে এই চিন্তা করি চরণের থেকে নপুরটা খুলে নিয়ে কক্ষতলে গুজে নিয়েছে। আর নপুরটা যখন কক্ষতলে গুজে নিয়েছে, নপুর আমার অমনি গোবিন্দকে বলে উঠলেন, হে গোবিন্দ, যদি তুমি আমাকে চরণে না বেঁধে রাখো তাহলে আমি কিন্তু বেজে উঠব। শোনো, একদিন তো তুমি আমাকে কথা দিয়েছিলে, আজকের আমি যখন ভগবানের চরণের নূপুর হয়েছি, আমি তো ভক্তের বাসনা পূর্ণ করবই। বল হরি বল। ওমা, এই নূপুর কে ছিলেন জানেন? এই নূপুর ছিল চন্দ্রকান্ত মণি। একদিন মনে মনে চিন্তা করলেন আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি। এই মনে মনে চিন্তা করি ওই চন্দ্রকান্ত মুনি 1000 বছর ধরে তপস্যা করেছিলেন। সমস্ত বেদ বিধি অন্ধ হয়ে গেলেন, পৃথিবীতে ভূমিকম্প হতে লাগলেন। ব্রহ্মা ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে চন্দ্রকান্ত মুনি 1000 বছর ধরে সাধনা করছে গোবিন্দের চরণের দাস হবার জন্য। ব্রহ্মা গেলেন নারায়ণের কাছে। নারায়ণ এবং ব্রহ্মা দুজন একত্রিত হয়ে শঙ্খধ্বনি বেদের ধ্বনি করে চন্দ্রকান্ত মুনির ধ্যান ভঙ্গ করলেন। ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ
নারায়ণকে দর্শন করে করজোড়ে প্রণাম জানালো। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন সায়, দেহ প্রাণ তোমাকে মগন গয়ে যাই তব গান, আমি গয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন সায়, দেহ প্রাণ মন তোমাকে মগন গেয়ে যাই তব গান, গেয়ে যাই তব গান। হে নারায়ণ, হে জগৎপতি, যদি কৃপা করে তুমি আমায় দর্শন দিলে তবে তুমি আমার বর দাও। জগৎপতি নারায়ণ বললেন, চন্দ্রকান্ত মণি, আমি তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। চন্দ্রকান্ত মণি বললেন, প্রভু, যদি তুমি আমার বর দেবে তবে এই বর দিও কোনদিন যেন তুমি আমার চরণ ছাড়া করো না। হৃদয় গৌর ব্রহ্মানন্দ, হরি হরি বল, হরি বল। কোনদিন যেন তুমি আমাকে চরণ ছাড়া করো না। ভগবান বলেন, তথাস্তু। তবে আজ নয়, আগত দাপর যুগে যখন আমি বৃন্দাবনে লীলা করব, তুমি যমুনার অতল তলে যে স্বর্ণময় খনি আছে, সেই স্বর্ণময় খনিতে তুমি নপুর হয়ে জন্মগ্রহণ করবে। আর আমি ব্রজ বৃন্দাবনে লীলা করি, গোষ্ঠ খেলা সমর্পণ করি, যমুনায় যখন আমি অবগাহন করব, যখন আমি স্নান করব, সেই সময় তুমি আমার চরণে জড়িয়ে ওঠো। আমি যদি তোমাকে না বাজাই, তুমি আপনি আমার চরণে বেজে ওঠো। নিতাই গৌর ব্রহ্মানন্দ, বল, হরি বল। সেদিন ভগবান কথা দিয়েছিল। আজকের ভক্ত আমার বলছে, প্রভু, যদি তুমি আমাকে চরণে না বেঁধে রাখো, আমি কিন্তু আপনি বেজে উঠব। গোবিন্দ আমার নপুরের কথা শুনে চরণে আবার নপুরটাকে বেঁধে নিলেন। যখন নপুর চরণে বেঁধেছে, আর নপুর অমনি রুনঝুনো করে বেজে উঠলেন। রোনো রোনো ঝোনো ঝোনো বাজত রুনঝুনো করে যখন নপুর বেজে উঠেছে, নপুরের ধ্বনি শুনতে পেয়ে চন্দ্রাবলীর দাসী পদ্মা এবং ভদ্রা ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে দুজনে দাঁড়িয়ে হয়ে বসেছিল। আর গোবিন্দের চরণের নপুরের ধ্বনি যখন শুনতে পেলেন, পদ্মা এবং ভদ্রাকে ডাক দিয়ে বলছে, এই ভদ্রা, ওই দেখ গোবিন্দ আমাদের মহারানীর কুঞ্জে আসে, চলো না আমরা দুজনে গিয়ে গোবিন্দকে একবার ধরে নিয়ে আসি। আমা ধীরে ধীরে পদ্মা এবং ভদ্রা এগিয়ে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণবধূ, আজকে তুমি আমাদের মহারানীর কুঞ্জে চলো, আমরা তোমাকে ধরে নিয়ে যাব। যখন এই কথা বলেছেন, গোবিন্দ বলছে, চন্দ্রা, হরি বল, হরি বল। পদ্মা, আজ আমি তোমাদের মহারানীর কুঞ্জে যাব না, আমি আমার রাধারানীর সঙ্গে কথা দিয়ে এসেছি, আজকে আমি রাধারানীর কুঞ্জে যাব। পদ্মা এবং ভদ্রা বললেন, হে গোবিন্দ, আজ আমরা তোমাকে কোনো মতেই ছেড়ে দেব না। এই বলে দুজন কি করলেন, গোবিন্দর হস্তে বন্ধন করি চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে। আর চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে যখন পৌঁছালেন, দ্বারে গিয়ে চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রাবলী, চন্দ্রাবলী, দেখো আজকে কাকে ধরে নিয়ে এসেছি, বৃন্দাবনের চোর ধরে নিয়ে এসেছি। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চৌরাং গোপাঙ্গ পনান্দুকুল চৌরাং, বহু জন্মার্জিত পাপ চৌরাং, জ্ঞানাঞ্চ সর্বস্ব চৌরাং, সেই বৃন্দাবনের কালো চোরকে ধরে নিয়ে এসেছি। চন্দ্রাবলী গৃহের বাইরে এসে দেখতে পেলেন গোবিন্দের দুটি হস্ত বন্ধন করে নিয়ে এসেছে। পিছনে কাকা এসেছে,
চন্দ্রাবলী এই দেখতে পেয়ে চন্দ্রাবলী বলছি, হে গোবিন্দ, বিরিঞ্চি বিশ্বনাথ যে পদে ধারে মাথে, যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী ধারে জ্ঞানে ভগবানের চরণ পায় না, সেই অতুল চরণ আজকে তোরা বন্ধন করে নিয়ে এসেছি। গোবিন্দের হস্তের বন্ধন খুলে দিয়ে চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, না জানি তোমার কতই লেগেছে হে বধূ, না জানি তোমার কত লেগেছে প্রাণনাথ প্রাণনাথ, ও গো আমার প্রাণ বধূ বধূ প্রাণ বধূ। জয় রাধে। মায়েরা যাবেন না, একটুখানি বসো ধৈর্য ধরে, আর আধা ঘন্টার মধ্যে মিলন করে দিচ্ছি। জয় রাধে। একটু সময় আমাদের বেশি হয়ে গেছে, কারণ 4টের সময় ওঠার কথা ছিল, সেখানে আমরা 7টায় উঠেছি। লীলা আমি সমাপ্তির পথে চলেছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, ভক্ত না থাকলে বলতে ভালো লাগে না। তা চন্দ্রাবলী বলছে, বধূ, না জানি তোমার কথাই লেগেছে। হস্তের বন্ধন খুলে দিলেন, খুলে দিয়ে বলছে, বধূ তুমি আমার কুঞ্জে এসো, আমি তোমার আশার পথে নয়ন দিয়ে কত না কেঁদেছি, কত না কেঁদেছি গোবিন্দ, কোনদিন তো তুমি আমার কুঞ্জে আসো না। আজকে যখন তুমি আমার কুঞ্জে এসেছো, আজকের এই রজনীটা তুমি আমার কুঞ্জে নিশি যাপন করো। গোবিন্দ বললেন, চন্দ্রাবলী, আজকে তুমি আমাকে বিদায় দাও, আমি কাল আসি হাম পুরাইব সব কাম, আমি কালে আসি হাম পুরাইব কাম, ইতে নাই কোন বধূ কালে আসি হাম পুরাইব কাম, ইতে নাই কোন শোনো, আমি কালকে এসে না তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। আজকের আমি রাধারানীর সঙ্গে কথা দিয়ে এসেছি, তুমি আজকের আমাকে বিদায় দাও। চন্দ্রাবলী বললেন, বধূ, আজকে তুমি যতই বলো না কেন, আজ আমি কোনো মতে তোমাকে ছেড়ে দেব না। শোনো বধূ, আমি তো এমনি নিতই কুঞ্জ সাজাইয়ে বসে থাকি, কোনোদিন তো তুমি আমার কুঞ্জে আসো না। এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, নীতি কর গতাগতি হে, এই পথে নীতি করো গতাগতি, পুরের ধ্বনি শুনে, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, করো রাধা শোনে বাস আমাকে নইলা, রাধাসনে বা আমারে নইরা, আমি বঞ্চিত কাহাকে, আরে আমি বঞ্চিয়া কাটিলে, তাই হরি হরি বল, হরি বল। আমি বঞ্চিয়া কাটিলে, বলে আমি বঞ্চিয়া কাটিলে। সুধী কৃষ্ণ ভক্ত ভণ্ডনী ও মাধবীগণ, আমঝাড়া নিবাসী অরুণ মণ্ডলের স্ত্রী কাঞ্চন মণ্ডল তার শ্বশুর শাশুড়ি আত্মার শান্তি কামনায় মাকে 100 টাকা দান করছেন। আমরা সবাই মিলে একবার গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। মায়েরা একটু করতালি, মায়েদের ঠান্ডা লেগেছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে হরি হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, পথে পথে আহা পর পর নামের মালা
চলে মোরা বৃন্দাবনে যাই তোরা আয় আয় তাই হরি হরি বল হরি বল হরি বল। চলে বৃন্দাবনে যাই চলে 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 মোরা বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যাই এবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে নামে নাই কোনো জ্বালা মনের ময়লা দূরে যাবে এ নামে নাই কোনো জ্বালা মনের ময়লা দূরে যাবে একবার হরি বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবন এ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন ধরে পথে নাচরে মন পথে পথে আবার নাচরে মন পথে পথে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ওই শুনতে অবিচ্ছিন্ন হলো কি? ও মায়েরা শুনতে পাচ্ছি না জয় রাধে। জোরসে রাধা রানী কি স্বামী সুন্দর কি বর্ষানে মালে কি কই জয় জয় রাধে শ্যাম জয় রাধে। জোরসে হচ্ছে না শোনো, এইবার চন্দ্রাবলী বললেন, হে গোবিন্দ, আজকে যখন তোমাকে কাছে পেয়েছি, আজ আমি কোনো মতে তোমাকে ছেড়ে দেব না। এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি করো রাধা শুনে বাস, আমাকে নৈরাশ, আমি বঞ্চিত একাকিনী। তা আজকে যখন তোমাকে কাছে পেয়েছি, আজ আমি কোনো মতেই ছেড়ে দেব না। ওমা, কৃষ্ণকে কেউ যদি পায় তা ছেড়ে দেবে? আপনারা পেলে ছেড়ে দেবেন? নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, কৃষ্ণ ধন যদি কেউ পায়, সে কি ছেড়ে দেবে? দেবে না। তা চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, আজকে যখন আমি তোমাকে কাছে পেয়েছি, আজ আমি কোনো মতেই তোমাকে ছেড়ে দেব না। বলে পেয়েছি যখন ছাড়িব না হে, যখন ছাড়ব না হে পেয়েছি যখন ছাড়িব না হে, যখন ছাড়ব না হে হৃদয় মাঝে বেঁধে রাখিব, পেয়েছি যখন ছাড়িব না তোমার হে, হৃদয় মাঝে বেঁধে রাখিব পেয়েছি যখন ছাড়ব না হে হৃদয় মাঝে বেঁধে রাখিব, পেয়েছি যখন ছাড়িব না হে, হৃদয় মাঝে বেঁধে রাখিব আমি পেয়েছি যখন ছাড়িব না হে, হৃদয় মাঝে পেয়েছি যখন ছাড়ব না হে হৃদয় মাঝে বেঁধে রাখিব পেয়েছি যখন ছাড়ব না হে তোমার হৃদয় মাঝে বেঁধে রাখিব হৃদয় মাঝে বেঁধে রাখিব। আজকে আমি যখন কাছে পেয়েছি, আমি তোমাকে কোনো মতে ছেড়ে দেব না, আমি আমার হৃদয় মাঝে বেঁধে রাখব। গোবিন্দ বললেন, চন্দ্রাবলী, তুমি যদি আমার হৃদয় মাঝে বেঁধে রাখো, এক্ষুনি তো তুমি বললে আমি তোমাকে সেবা করব, তাহলে তুমি সেবা করবে কি করে? গোবিন্দ, যখন আমার মনে হবে আমি হৃদয় থেকে ওই প্রতিমূর্তি বাহির করি, আমি সেবা করব, আবার হৃদয় মাঝে লুকিয়ে রাখবো, তাহলে আর কেউ দেখতে পাবে না। গোবিন্দ বললেন, চন্দ্রাবলী, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি কালকে এসে তোমার বাসনা পূর্ণ করব। গোবিন্দর কথা শুনে চন্দ্রাবলী বলেন, আজ আমি তোমাকে কোনো মতে ছেড়ে দেব না। সখীগণকে ডাকলেন, সখী, তাড়াতাড়ি করে গোবিন্দকে যতন করে নিয়ে চলো। শুনো হে সখীগণ করিয়া যতন, শুনো হে সখীগণ করিয়া যতন শুনো হে সখীগণ করিয়া যতন, শুনো হে সখীগণ করিয়া চলো নিকটনে, বলে নিয়ে চলো বধূশানে কি বললেন? শুনো হে সখীগণ করিয়া যতন, লইয়া চলো নিকেতনে। বলি আজিকার নিশি পুষিব এ পাখি, বলে আজিকার নিশি পুষিব এ পাখি কি বললেন? আজকের নিশিতে পুষিব এ পাখি, সচন্দন তুলসী দিয়ে, আরে বলে সচন্দ তুলসী দিয়ে আরে কি বা সচন্দ তুলসী দিয়ে সচন্দ তুলসী দিয়ে আরে কি বা সচন্দ তুলসী দিয়ে আজকের নিশি আমি সচন্দন তুলসী দিয়ে এই পাখিকে আমি পুষব।
বলে নাচিকার নিশি পুষিব এ পাখি সচন্দন তুলসী দিয়ে, আমি তুলসী চন্দন দিয়ে সেবা করব। এই বলে সখীরা সবাই মিলে কি করলেন, গোবিন্দকে কুঞ্জের মধ্যে নিয়ে গেলেন। সারাটি রজনী ধরে গোবিন্দকে সেবা করলেন চন্দ্রাবলী। সেবা করি নিশির শেষে চরণ পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। চন্দ্রাবলীর বসন গোবিন্দকে পরালেন আর গোবিন্দের বসন খুলে চন্দ্রাবলী পরিধান করলেন। সারাটি অগুরু চন্দন দিয়ে সারাটি রজনী ধরে গোবিন্দকে সেবা করলেন। সেবা করি নিশির শেষে শেষ রজনীতে চরণ পাশে ঘুমের ঘরে তুলে পড়েছে। গোবিন্দের চরণের পাশে যখন ঘুমিয়ে পড়েছেন, আমা জাগা ঘরে গোবিন্দ থাকে। ভক্ত যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আমার ধীরে ধীরে রাধারানীর কুঞ্জে চলেছে। এদিকে প্রভাত হয়ে এসেছে, রাধারানী আমার সেই সাদা ফুল মালা তাম্বুলের ডালা নিয়ে যমুনার জলে চলেছে বিসর্জন দিতে। আর এমন সময় গোবিন্দ আমার কি করলেন, চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ধীরে ধীরে রাধারানীর কুঞ্জে চলেছে। চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম, প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া আইলা রাধার, আইল রাধার প্রভাত হয়ে এসেছে। এমন সময় সারাটি রজনী ধরে কুসুম সজ্জায় শয়নে ছিলেন, আর প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া আইলে রাধার ঠাম। যখন রাধারানীর সম্মুখে সে দাঁড়ালেন, এদিকে রাধারানী আমার সাজা ফুল মালা তাম্বুলের ডালা হাতে নিয়ে যমুনায় চলেছে বিসর্জন দিতে। কেন না, যে গোবিন্দ সেবার বস্তু যখন আজকের গোবিন্দ সেবা হলো না, এই সেবার বস্তু আমি যমুনার জলে ভাসিয়ে দেব। এমন সময় গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়ে দাঁড়ালেন। কেমন ভাবে, ওগো বলে পিত বাস করিয়া সাহস, বলে পিত বাস করিয়া সাহস, বাস করিয়া সাহস, বলে পিত বাস করিয়া সাহস, দাঁড়ালো রায়ের আগে, রায়ের আগে। ওমা কেমন ভাবে দাঁড়ালেন, গলে পিত বাস দিয়েছে, করজোড় করে রাধারানীর সম্মুখে দাঁড়ালেন। আরে দেখি ফুল মালা তাম্বুলের ডালা, দেখি ফুল মালা তাম্বুলের ডালা, ফেলাইছে রাই রাগে, আরে দিবা ফেলাইছে রাই আগে, আরে দিবা ফেলাইছে রাই আগে, আরে দিবা ফেলাইছে রাই আগে, আরে দিবা ফেলাইছে রাই আগে। কি করলেন, গোবিন্দ যখন করজোড় করি গলে পিতবাস দিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়ালে, আর রাধারানী গোবিন্দকে দর্শন করি দেখি ফুলের মালা তাম্বুলের ডালা ফেলাইছে রাই রাগে। আহা, রাগে থেকে ফেলিয়ে দিয়েছেন হাতের থেকে ফুলের মালা। এইবার নাগর দেখিয়া মানিনি না চাইয়া, নাগরে দেখিয়া মালিনী না চাইয়া, আছে নয় আপন কোহবে, আছে নয় আপন কোপে, আর রসেতে নাগরি থাকিতে না পারি, এবারে রসে নাগরি থাকিতে না পারি। রাধারানী রোজ ভরে রসেতে নাগরি থাকিতে না পারি, এবারে রসেতে নাগরি থাকিতে না পারি, নাগর পারিল গালি, আরে কিবা নাগর পারিল গালি, আরে কিবা নাগর পানিল গালি, আরে কিবা নাগর পানিল গালি। রসেতে নাগরি থাকিতে না পারি, নাগর পারিল গালি। চণ্ডীদাসে কয়ে লম্পটের শোনে কথা কইও না তব ভাই। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে করজোড় করে বলছে, হে প্রেমময়ী রাধে, ওই লম্পটের সঙ্গে তুমি কথা বলো না। ষাট লম্পট, গোবিন্দকে লম্পট বললেন কেন? লং শব্দের অর্থ কি? লং শব্দের অর্থ হলো পৃথিবী, পট শব্দের অর্থ হলো প্রতিমূর্তি। যার প্রতিমূর্তি প্রত্যেকের ঘরে ঘরে মন্দিরে মন্দিরে আছে, তাই বলে লং শব্দ পৃথিবী, পট শব্দ প্রতিমূর্তি। চণ্ডীদাস ঠাকুর বলেন, ওই লম্পটের সঙ্গে তুমি যেন কথা বলো না।
এইবারে রাধারানী মানিনী, রাধারানী আমার গোবিন্দের বদন দর্শন করি মান ভরে আমার বদন ঘুরিয়ে রইলেন। ললিতা বিশাখাকে ডাক দিয়ে বলছে, ললিতা রে, আমি ওই বদনে আর আমি কোনোদিন দর্শন করিব না, ওই রূপ আর আমি কোনোদিন নয়নে হেরিব না। এই ললিতা, যাহা যাহা দুটি বাহার নাগর নিকট না আয়ে, যেখানে বসে আছে নাগর, যেখানে সে বসে আছে ওখান থেকে মাটি তুলে ফেলে দে আর গোবর গুলো ছড়া দিয়ে দে, আর আমি কোনোদিন কালো রূপ হেরিব না। বধূ তোমার প্রেমের ভালোবাসা মরণের দশা, হাতে ধরে তাও বুঝলে না রে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনা। হরি বল, হরি বল। বধুয়া, ডুবাইলে প্রেম যমুনা। তোমার প্রেমের ভালোবাসা মরণের দশা, প্রেমের ভালোবাসা মরণের দশা, হাতে ধরে তাও বুঝলে না গো বধুয়া, ডুবাইলে প্রেম যমুনা। ও বধুয়া, ডুবাইলে প্রেম যমুনা। হে বধূ, কি বলে প্রেম করেছিলে, আধা প্রেমে দাগা দিলে, কেঁদে কেঁদে বুক ভেসে যা। ও হে প্রাণ বধূ, কি বলে প্রেম করেছিলে, আধা প্রেমে দাগা দিলে, কেঁদে কেঁদে বুক ভেসে যা। আমি কাঁদিয়া কাঁদিয়া তারে বলিয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তারে বলিয়া, এ জগতে আমার কেহ নাই রে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনা। ও বধুয়া, ডুবাইলে প্রেম যমুনা। এ প্রেম বলে অধম কিরীটি, না জানি প্রেম পিরিতি, এ পিরিতি কারে বলা যায় না। ও হে প্রাণ বধূ, এ প্রেমে বলে অধম কিরীটি, না জানি প্রেম পিরিতি, এ পিরিতি কারে বলা যায়। অধম রামানন্দের চরণ খানি, এছাড়া না কিছু জানি। হরি বল, হরি বল। চরণ খানি, এছাড়া না কিছু জানি। প্রেমানন্দের চরণ খানি, এছাড়া না কিছু জানি। অন্তিমেতে পাই জন ঠাই রে বধুয়া, এ বলে ডুবাইলে প্রেম যমুনায়। ও হে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনায়। তোমার প্রেমের ভালোবাসা মরণের দশা, প্রেমের ভালোবাসা মরণের দশা, হাতে ধরে তাও বুঝলে না রে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনায় রে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনায়। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, এদিকে হলো কি। জয় রাধে, জয় রাধে। রাধারানীর অবস্থাটি কেমন? আরে 10:35 হয়ে গেছে, ঘুম পাবে না? জয় রাধে, হরে কৃষ্ণ। টাইম অতিরিক্ত হয়ে গেছে। আর এইবার
রাধারানী যখন মান ভরে বদন ফিরিয়ে রইলেন, বলছে যেখানে বসে আছে ওখান থেকে মাটি তুলে ফেলে দাও আর গোবরগুলো ছড়া দিয়ে দাও, আমি আর কোনোদিন ওই কালো রূপ দর্শন করব না। সখীরা বললেন, হে গোবিন্দ, আমাদের রাধারানীর আদেশ, এখনই এখান থেকে তোমাকে চলে যেতে হবে, আর তুমি চলে গেলে আমরা মাটি তুলে ফেলে দেব, গোবরগুলো ছড়া দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল। মানিনী রাধারানী মান ভরে রোজ ভরে গোবিন্দের বদন দর্শন করলেন না। গোবিন্দ আমার এবার কেঁদে কেঁদে চলে যাচ্ছে। গোবিন্দ বাঁশিটি করে নিয়ে কেঁদে কেঁদে বলছে, বাঁশি তুই তো আমার রাধা নামের সাধা বাঁশি। আহা, হরি বল, হরি বল। আমার রাধারানী আমার জায়গা দিল না, তাই বলি বাঁশি একবার তুই কাঁদ আর আমি কাঁদি, দেখি রাধারানীর মান ভাঙে কি না। বাঁশিটি করে নিয়ে রাধারানী গোবিন্দ আমার কেঁদে কেঁদে বলছে, রাধে তুমি আমার জায়গা দিলে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আমার জায়গা দেবে না। তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার হৃদ মাধারের কল্পতরু। হে প্রেমময়ী রাধে, বলো বলো আমি এখন কোথায় যাব। তাই বাঁশিটি বক্ষে জড়াই ধরে রে গোবিন্দ আমার কেঁদে কেঁদে বলছে, বাঁশি রে বলে তুই কাঁদয়ার আমি কাঁদি, বলে তুই কাঁদয়ার আমি কাঁদি। রাধারানীর মান ভাঙে কি না, বলে তুই কাঁদয়ার আমি কাঁদি। বলে রানীর মান ভাঙে কি না, তুই কাঁদয়ার আমি কাঁদি। রাধারানীর মান ভাঙে কিনা, বলে তুই কাঁদার আমি কাঁদি। জয় গৌর হরি বল, হরি ভাঙে কিনা, বলে তুই কাঁদয়ার আমি কাঁদি। শ্রদ্ধেয় আমার মা বোনেরা, এই সাবিত্রী গোস্বামী যিনি গান করছেন, ওনার সহযোগী যারা দুয়ারে দিচ্ছেন, একজন কৃষি বাজাচ্ছেন, একজন জুড়িদার, তারা দুয়ারে দিচ্ছেন। তাদের দুয়ারে সন্তুষ্ট হইয়া সর্দার পরিবারের পক্ষ থেকে 200 টাকা দুজনকে দান করছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। রাধা শুনতে বড় লাগে মিঠা, দুই অক্ষরের নামটি রাধা শুনতে বড় লাগে মিঠা। রাধা নামের সুধা পান করিলে ভব কুড়া থাকে। ওই বৃন্দাবনে দিল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। ওই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা।